বছর হয়ে যায়। মানে এই জায়গাতে 25-30 বছর ধরে আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাবতলী 30 বছর। গাবতলীতে 30 বছর। হ্যাঁ। তার মানে আপনার মানে গাবতলী খাইয়ে আপনার ব্যবসা করছি। জীবনের একটা বড় অংশ এই পেশায় গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন একটু আমার বলবেন যে যারা ইয়াং একদম বয়স কম, অনেকেই দেখি এই পেশায় আসতে চায় না, গরুর গোবর গন্ধ, গরুদের ঘৃণা করে। এটা যার যার পেশা, যার যার অভিরুচি। আপনি ভালোবাসেন না এটা, এটার মধ্যে আসছেন কে? আপনি আরেকখানে যাই এগুলার কামাই খেয়ে বড় হয়েছে। আমার আব্বা ব্যবসা শুনেন, একজন 30 বছর ধরে। একজনের দুধ বেচে মদ খায়, আরেকজন মদ বেচে দুধ খায়। কথা বুঝছেন? যার যার অভিরুচি। আমারে যতই কিছু কোক না কে, আমার এটার মধ্যে কোনো নাই, ঘৃণা বৃত্তি নাই। এটা ভালো লাগে? হ্যাঁ, এটা আমার ভালো লাগে। আমার বাড়ি এখনো বর্তমানে 15-16টা গরু আছে। আচ্ছা, গরু যদি না থাকে তখন আপনার আরো না, ভালো লাগবে না। আচ্ছা, ভালোই লাগবে না। বসে থাকলি এখানে বসে থাম, গরু বাছুর না থাকলি হাটে যাওয়া যাবো না, বাজার যাওয়া যাবো না, গরুর ঘাস কাটুন লাগবো না, গরুর কোনো কিছু করুন লাগবো না। হাটে এইটা না কিনতে আমি হাটে আসতাম না, আপনার হাতের মধ্যে দেখা হইতো না, কথা হইতো না বলে এত কথা খরচ করলাম। তাহলে মানুষের মধ্যে চললি, মানুষের মধ্যে গেলি একটু ভালো লাগে। আচ্ছা, আপনি একটু আমার বলেন তো, আপনি যখন গরু কিনেন তখন গরুর কোন কোন জায়গাগুলো আপনি দেখেন? যেমন ওই যে অনেকে বলে সুন্দর, এছাড়া এই যে গলা কম্বল, এইগুলো আপনি কি কি দেখেন একটু বলেন তো? এটা সবটাই একটু আমরা এখানে দেখান তো, এই যে এই গরুটা যদি কেউ কিনে, তাহলে এই গরুটার কোন কোন জায়গাগুলো খেয়াল করা দরকার? এনার খেয়াল মধ্যে সব শরীরে খেয়াল করবে। মনে করেন শরীরে একটা দাগ আছে, ওটা স্পট, ওটা কোরবানি চলবো না। ওই যে বক্সের ওগুলি উঠলি কোরবানি চলবো না, কোরবানি আলা নেবো না, ওটা কষাই ছাড়া অন্য কেউ নেবো না। ওগুলি দেখতে হবো, আত্মাও দেখতে হবো, কান কোন কাটা আছে নাকি দেখতে হবো। কান কাটা থাকলে ওটা কোরবানি নেবো না। আচ্ছা, এইগুলি দেখে তারপর নিতে হবে। এমনি আর এই যে গরুর মাংসের আইডিয়াটা কেমনি করে মানুষ? শিং ভাঙ্গা থাকলে চলবো না। মাংসের আইডি মনে করেন এই যে ওটা 4 মণ ওজন আছে, এটা সবাই এসে 4 মণ পাগনি করবে, যাকে পাগনি আছে। আর যার পাগনি নেই তার তো কোনো ওজন চোদ্দ নেই। পাকনি বলতে কোনটা? পাগনি মানে ওজন। আচ্ছা, ওজন আপনি শুনেন, আপনি নাই 70 কেজি বা 75 কেজি ওজন আছেন, এটা মোটামুটি একটা আইডি। আমার 69 কেজি। টার্গেটটা কইছি না যে 70 কেজি নাই 75, 75 কেজি, তো 69 কেজি। ওই সময় একটা আমাকে যখন নাকি আমরা ব্যবসা ক্ষেত্রে আসি, তখন আমাকে একটা ওজন হয়ে গেছে, যে এই গরুর এতটুকু ওজন হবে। ঠিক আছে, তা না যে এই গরুর ব্যবসা করে বলো না। এখন আমার বলেন তো, যে এই গরুটা দেখে আপনি বলেন তো, এই গরুটা কত করবে মাংস? এটা কষাইতি ও 4 মণের বেশি আছে, কিন্তু 4 মণই ধরেন। আবার এমনি আপনি নিয়ে গৃহস্থ নিয়ে কাটবো, পড়ায় 5 মণ দর করবো। হ্যাঁ, কষাই পাগনিটি 4 মণ 4 মণ আসবো। আমি নিলে বেশি আসবে কেন? বেশি আসবো, আপনি তো সব কিছু চুড়েবেন, ওই যে মাইটে মাথা ঠ্যাং হাত পাও সব। আর কষাইটি 4টে পয়া বাদ দিব, মাথা বাদ দেবো, কইল যে ফেফড়া এগুলি বাদ দেব, নারী বুড়ি সব বাদ দেয়, খাইলে মাংস ওজন দেবো। মনে করেন আধা মণ কমে যাবো, 25 কেজি কমে যাবো। ঠিক আছে, আর এ নইলে 25 কেজি বাড়বো। বুঝছেন? এই যে আপনার বুঝে যায়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি অনেক আচ্ছা, আপনার অভিজ্ঞতা শেয়ার করলেন। হ্যাঁ হ্যাঁ, দুইটা বিক্রি হয়েছে। কত দুইটা? 205, মানে 2,05,000 টাকা। কে নিল? এই যে আমার বড় ভাই নিছে। আঙ্কেল 2,05,000 দিয়ে নিছেন? দাম কি বেশি নিল ওনারা নাকি কম নিল? না, ওরা জানে, আমার তো খার্চা মিলে গেছি। আপনার কাছে আপনি তো মনে হয় অনেকদিন ধরে গরু কেনা বেচা করেন। করি। তো আপনার হিসাবে কি মনে হয় দাম? আমার হিসেবে 5,000 বেশি হয়েছে। 5,000 বেশি হয়েছে? 5,000 বেশি আর নাই। 5,000 হাই কিনছে আমি মনে করি। আমার 5,000 বেশি কিনছে। হাই কিনছে না না, মুরব্বি যেহেতু বলছে। আচ্ছা, কেন 5,000 বেশি মনে হইলো? কত? মানে 5 জন ধরছে, কি করুন বুঝেন না। আচ্ছা, গরু বেচলো কি আপনি? আঙ্কেল এই যে উনি বললো যে 5,000 বেশি নিয়েছেন। 5,000 বেশি আঙ্কেল 15,000 কম দিছে 15,000 কম দিছে আঙ্কেল। আচ্ছা, কাস্টমার নাই তো, কাস্টমার থাকলে 2,000 কম দিয়েছেন। কাস্টমার থাকলে সেন যাচাই করুন, কাস্টমার নাই কি করুন, নাই তো লাভ নাই। মানে গরু যারা এই যে আপনারা যারা গরু হাটে আসেন, এইভাবে করে কেউ কম বেশি এইভাবে করে চলতেছে, এইভাবে চলতেছে। ঠিক আছে, আপনার এখানে মোট কয়টা গরু নিয়ে আসছেন আজকে? 11টা। কয়টা বিক্রি করছেন এখন পর্যন্ত? মাত্র 2টা বিক্রি। আচ্ছা, তার মানে বউনির ক্ষেত্রে হয়তো আপনি কিছুটা কম দিচ্ছেন। জি, তাই তো? আচ্ছা,
আপনার এটা আমার একটু বলবেন যে কোন গরুটা কত করে আসলে আপনি বিক্রি করবেন চিন্তা ভাবনা করছেন? আসেনি এখানে তো অলরেডি দুইটা বিক্রি করে ফেলছেন। ওইটা একটু আমাদের এখানে হাত দিন। এটা 1,10,000 হইলে বিক্রি করবে। আচ্ছা, তারপরে এই যে এই গরুটা এই দুইটা বিক্রি হয়েছে। এই দুইটা বিক্রি হয়ে গেছে মাত্রই 2,05,000 টাকা। আচ্ছা, তারপরে এই যে এই গরুটা এই যে এটা আমার দেখেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 100 মানে সমান সমান 1 লাখ। আচ্ছা, তারপরে এটা পরেরটা 90। আচ্ছা, মোটামুটি আপনার এখানে তাহলে 90 থেকে 1 লাখের মধ্যে ভালো গরু পাওয়া যাবে। এই গরুগুলো কি জাতের গরু? ক্রস জাতের গরু। এই গরুগুলো কি মাংস বেশি হয়? বেশি। এছাড়া লালন পালনের জন্য ভালো। তাই তো? ঠিক আছে।